চলুন আজকে আমি একটা নতুন ভি নেক ডিজাইন দেখাবো। প্রথমে স্ট্রাকচারটা করে নিয়েছি। এবার উপর থেকে দেখুন আমি প্রথমে 6.5 ইঞ্চি নিয়েছিলাম, সেখান থেকে আমি 3.5 ইঞ্চি দাগ দিয়ে নিচ্ছি। এবার ঠিক কোণাকুনি করে আমি 12 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। দেখুন এটা চুড়িদারে করলে ভালো লাগে, চুড়িদারের সামনে ডিজাইন ভি নেক বেশ সুন্দর লাগে। এবার যেখানে 12তে দাগ দিয়েছি সেখান থেকে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। দেখুন 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এবার ওইটা একটা লাইন টেনে নিলাম, নিয়ে যেভাবে দাগ দেওয়া আছে সেইভাবে আমি কাটিং করে নেব। এখন কাটিং করা হয়ে গেছে। কাটিং করার পরে ঠিক এরকম দেখাবে। এর উপর থেকেই আমি ডিজাইনটা করব। এবার দুটো কাপড় কেটে নিয়েছি। লম্বায় এখানে আছে 15 ইঞ্চি মতো। দেখুন লম্বায় 15 ইঞ্চি আছে আর চওড়ায় 3.5 ইঞ্চি করে আছে। তাহলে 15 ইঞ্চি করে দুটো লম্বায় কাপড় কেটে নিয়েছি আর দুটো চওড়া হচ্ছে 3.5 ইঞ্চি। রেডি করে নিয়েছি। এবার এর মধ্যে আমি পেপার পেস্টিংটা আয়রন করে অ্যাটাচ করে নেব। পেপার পেস্টিংয়ের একদিকে একটু আঠালো দিক থাকে, সেই দিকটা আয়রন করলে ওর সাথে পেস্ট হয়ে যায়। আমি পেস্ট করে নিয়েছি, নিয়ে ওটাকে আমি ভাঁজ করে নিচ্ছি। মাঝখান থেকে একদম ধরে ভাঁজ করে নিলাম। এবার দেখুন যে দিক থেকে জোড়া দিকটা আছে সেই জোড়া দিক থেকে 1 ইঞ্চি করে দাগ দিয়ে নেব। দুটোতে যে দিকটা জোড়া আছে সেই দিক থেকে 1 ইঞ্চি করে দাগ দেব। অপর সাইডটা খোলা আছে, দাগ দিয়ে নিলাম। দেখুন এবার এই লেসটা যেখানে 1 ইঞ্চিতে দাগ দিয়েছি ওই দাগের উপর থেকে লেসটা বসিয়ে নেব। দুটো লেস সুন্দর করে বসিয়ে নেব। চলুন এবার মেশিনে যাই দেখাই। লেসটা আমি সুন্দর করে সেলাই করে নেব। দেখুন আমি দাগ বরাবর পুরো লেসটা সেলাই করে নিয়েছি। এবার আমি যে গলাটা কেটে রেখেছিলাম নেকটা, সেটা আমি তার উপরে অ্যাটাচ করব। দেখুন দেখুন যে দিকটা আমার খোলা দিক আছে সেই দিকটা আমি গলার কাটা দিকের দিকে রাখবো আর জোড়া দিকটা উল্টো দিকে রাখবো। এবার যেভাবে দেখাচ্ছি এটা পুরোটা ধরে সেলাই করে নেব। দেখুন পুরো উপর থেকে ধরে সেলাই করে নেব। পুরোটা সেলাই করে নিয়েছি। এবার যে কোণ আছে সেই কোণ দুটো আমি কেটে নেব সুন্দর করে। এই কোণ দুটো একটু ভি করে সুন্দর করে কাটতে হবে যাতে উল্টাতে সুবিধা হয়। দেখুন কোণ দুটো কেটে নিয়েছি। এবার এটাকে আমি উল্টে দেব। উল্টে নিচের পাটটা আমি ভিতর দিকে দিয়ে দেব। দেখুন যেভাবে আমি করছি, দেখুন ভি করে কাটার ফলে শোলটাতেও সুবিধা হয়। দেখুন পুরোটা উল্টে দেওয়া হয়ে গেছে। এবার যেভাবে দেখাচ্ছি সেইভাবে পুরোটা সেলাই করে নেব। উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। দেখুন চাপ সেলাই দিয়ে নিয়েছি। এবার আমার তো এতটা ফাঁকা রাখলে হবে না, তার জন্য একটা কাপড় অ্যাটাচ করতে হবে। তার জন্য আমি একটা 2 ভাঁজের কাপড় নিয়েছি। জোড়া দিকটা উপরে থাকবে। একটু বড় মাপের একটা কাপড় নিয়ে নিয়েছি। জোড়া দিকটা উপরে থাকবে আর ছাড়া খোলা দিকটা নিচের দিকে থাকবে। দেখুন উপর থেকে আমার যতটা ফাঁকা রাখার দরকার ততটা ফাঁকা রেখে বাকিটুকু আমি নিচটুকু সেলাই করে দেব। দেখুন আমি এখানে উপর থেকে মোটামুটি 6.5 ইঞ্চি পর্যন্ত ফাঁকা রাখবো। 6.5 ইঞ্চি পর্যন্ত ফাঁকা রাখবো আর বাকি নিচেরটুকু আমি সেলাই করে দেব। দেখুন যেভাবে দেখালাম পুরোটা সেলাই করে দেব।
দেখুন আমার ভি নেক পুরো রেডি হয়ে গেছে, কত সুন্দর দেখাচ্ছে। কেমন লাগলো আপনারা বলবেন। যে কেউ তৈরি করতে পারে, দেখুন কেমন হয়েছে।